আর এই যে হয়ে গেছে চাউমিন। বেশি দেখেছো পুরো গাছ ভর্তি করে ফুল এসছে, কতগুলো ফুল, বিশেষ করে এই ফুলটা দেখো। হচ্ছে আজকে ফাইনালি ডিসাইড করেছি ডিনারে বানাবো হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আজকে ব্রেকফাস্ট একদম সকাল সকালই করে নিয়েছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে, আর ভালো লাগছে না। ডেলি ডেলি এত গরম গরম পড়ুক, কিন্তু সাথে একটু বৃষ্টি বৃষ্টি হয়, তাও ওয়েদারটা একটু ব্যালেন্স থাকে। আর যা বিভৎস গরম পড়েছে না, তেমনই হচ্ছে রোদের তাপ, মানে বাইরে তো বেরোনোই যায় না, এতটা পরিমাণে রোদের তাপ। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে যেই দরজা খুলেছি আর পুরো হুড়হুড় করে গরম হাওয়া ঘরের মধ্যে ঢুকছিল। তারপরে ও ডিউটিতে বেরোলো, তারপরে তাও আজকে জোর করে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করে গাছগুলোতে জল দিলাম। আমার সকাল দিকে জল না দিলে না পুরো গাছগুলো পুরো নেতিয়ে পড়ে। তো এখন মানে দিনে 3-4 বার করে জল দিলে গাছগুলো ভালো থাকবে, তা আমি 2 বার করে দিই, তাও গাছগুলোর অবস্থা খুব বাজে হয়ে গেছে, কোনো যত্নই নিতে পারছি না গাছগুলোর। কবে যে একটু বৃষ্টি বৃষ্টি হবে তখন প্রত্যেকটা মানুষ শান্তি হবে। মিডিলে বেশ ভালো ওয়েদার হয়েছিল, গরম ছিল, কিন্তু ওই বিকেল দিকে বৃষ্টি হতো, তার জন্য ওয়েদারটা ব্যালেন্স হয়ে গেছিলো। কত দিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয় না। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে বসিয়ে দেবো। আর আজকে করবো হচ্ছে মাছ, জন্য সকালবেলায় না মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আর ও আজকে লাঞ্চ করতে আসবে, তো তাড়াতাড়ি করে নিতে হবে, এখন অনেকটাই লেট হয়ে গেল। তো মাছ করব, ছোট মাছ পেয়েছিলাম, তো ছোট মাছের চচ্চড়ি করব। আর ডাল আছে, আর দেখা যাক কি করি, এখনো আর কি করব সেটা ডিসাইড করি না। আগে মাছটার তো সবজি টবজি কেটে নিই। আর মানে ঘরে ফ্যানের নিচেও বসলে গরম লাগছে, আর রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, একদিকে পুরো গরম আর একদিকে উনুনের তাপ। বা তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোতে হবে। বিভৎস গরম, কিচ্ছু ভাল লাগে না এই গরমে। তো এবার রান্নাটাকে বসিয়ে দিই। আর কালকে রাত্রে না হঠাৎ করে আমার এই হাতটার এই জায়গাটাতে কি যে হয়েছে জানি না, এতটা পরিমাণে হাতে পেন হচ্ছিল কালকে রাত্রে, মানে কিচ্ছু করতে পারছিলাম, বিভৎস পরিমাণে ব্যথা হচ্ছিল পুরো হাত জুড়ে। কি জানি হয়তো কোথা থেকে কত টান টুন লেগে গেছে, বুঝতে পারিনি। আজকেও মানে ব্যথাটা নেই, কিন্তু একটা মানে একটা ভারী টাইপের হয়ে আছে, কি জানি কি হয়েছে। তো এখন আসলাম, এসে এই মাছ তো বার করে রেখেছিলাম, মাছটা নর্মালও হয়ে গেছে। তো মাছটাকে এখন নুন টুন মাখিয়ে রেখে দেবো, তারপর সবজিগুলোকে কেটে দেবো। রান্নাঘরে এসে কাটাকুটি করে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখা যাক কি করি, চালটাকে অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি, আগে মাছটা করে নিই, তারপরে ভাববো যে কি করবো। এখানে মাছ ভাজা হচ্ছে, একদম ছোট ছোট মাছ। আর এই যে বাদ বাকি মাছ নুন হলুদ মাখানো রয়েছে। এখানে আলু, পেঁয়াজ, বেগুন আর টমেটো কেটে নিয়েছি। দেখো এখানে আলু পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে যে মাছ আর বেগুনটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। আর এটার মধ্যে অল্প একটু জল দেব। আর এই যে জলটা দিয়ে দেব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর যে একটুখানি বাকি আছে এই জলে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে আসলে। আর এখানে পটল ভাজা করবো বলে পটলগুলোকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা হয়ে গেলে পটলটাকে ভাজা বসিয়ে দেবো। আর দেখো হয়ে গেছে মাছটা, আর একটু মাখা মাখা হয়ে আসুক, তারপরে নামিয়ে নেবো, তারপরে এই পটলটাকে ভেজে নেব। কালকে হচ্ছে লোহিতদা এই ওদের গাছের আম দিয়ে গেছে, তো আমগুলো মনে হয় না এখনো পেকেছে। তো
সকালবেলা না আমগুলো ভালো করে ধুয়ে একটুখানি বাইরে রেখেছিলাম যাতে জল পুরো শুকিয়ে যায়। এখন ভাবছি আমগুলো না ওই চালের মধ্যে রেখে দেব যাতে পেকে যায়। এটা যেমন দেখো সাইড দিয়ে হালকা হালকা একটু হলুদ হয়েছে কিন্তু শক্ত আছে, এখনো পাকেনি। এবার দেখা যাক, আমগুলোর না গন্ধটা খুব সুন্দর, দেখা যাক পাকলে খেতে কেমন হয়। দেখো আমগুলো দেখতে খুব সুন্দর, আর এখান থেকে হালকা হালকা পাকা শুরু হয়েছে, একদম গাছের আম। তো আমগুলো তো ধুয়ে নিয়েছে, এটা একটু হালকা নরম নরম, এটা আই থিঙ্ক পেকেছে, বুঝতে পারছি না। তো এটাকে সাইড করে রেখে দিই, আর বাদ বাকিগুলো না চালের মধ্যে রেখে দেব। সবই আম প্রায় শক্ত, এটা হালকা একটু নরম নরম, যাতে আমগুলো পেকে যায়। গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে আমগুলো। মাছটা তো হয়ে গেছে, তারপরে হচ্ছে ওইদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে না, তো একটু লেবু আর আখের গুড়ের শরবত বানিয়ে খাচ্ছি। এটা খেতে না খুব ভালো লাগে, আর ভালো লাগছে না, এত বিভৎস গরম। তো ওইদিকে ওই পটল ভাজাটা হয়ে গেলেই হয়ে যায়। লেবু আর আখের গুড়ের শরবত। এখন বাজে হচ্ছে 2:10 মতো। তো এই সবাই স্নান দান করে আসলাম, ও তো এখনো আসেনি, দেখা যাক যে কখন আসে। বলে তো ছিল যে 2টোর মধ্যে চলে আসবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ঘরটাকে পরিষ্কার করে মানে ঘরটা মুছে তারপরে স্নান দান করে আসলাম। এবার দেখা যাক যে কখন আসার। কি বিভৎস গরম, মানে রীতিমতো না ঘরে দরজা জানলা কিচ্ছু খোলা যাচ্ছে না, খুললেই পুরো বাইরের গরম তাপ ঘরে ঢুকে যাচ্ছে। আর যদি একবার দরজা জানলা খুলে রেখে যদি ঘরের মানে পুরো বাইরের তাপ যদি ঘরে ঢুকে যাবে, ঘরে আর থাকাই যাবে না। কারণ সারা মানে এই ঘরটা তাও মানে তুলনামূলকভাবে অনেক মানে ঠান্ডা, মানে বারান্দার তুলনায়। কারণ সারা রাত যেহেতু এই ঘরে এসি থাকে, মানে এসি চলে, তো আমি কি করি ঘরে দরজা জানলা এখন কিচ্ছু খুলি না, সারাদিন আমি ঘরে দরজা জানলা বন্ধ করে রাখি। তার জন্য না বাইরের তাপটা বেশি ঢুকতে পারে না, তার জন্য একটু ঠান্ডা থাকে ঘরটা। নয়তো মানে এই ঘরে থাকা যেত না, এত পরিমাণে গরম, মানে বারান্দায় তো বসাই যায় না, এত গরম। তো এবার দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। লাঞ্চ করতে লাঞ্চ করে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছ চচ্চড়ি, পটল ভাজা, ডাল, আর ওটার মধ্যে রয়েছে দই। তারপর লাঞ্চ করে বাজে হচ্ছে 8টা। তো আসলেই কিছুক্ষণ হলো, এখনও ওয়ার্কআউট করছে। আর আমার হয়েছে অনেক জামা কাপড়, তো এখন বসবো জামা কাপড়গুলোকে ভাঁজ করতে, ততক্ষণে ওয়ার্কআউট হয়ে যাবে। তারপরে তো বললো চাটা খাবে না, তারপরে গিয়ে ডিনারটাকেও রেডি করতে হবে। এত জামা কাপড় এগুলো সব এখন বসে ভাঁজ করব। এখন বাজে হচ্ছে 9:25 মতো। তো চলে এসেছি তো রান্নাঘরে, অনেকক্ষণই হলো। আর অনেক দিন ধরে না চাউমিন খেতে ইচ্ছে করছে, তো করব করে আর করাই হচ্ছিল না। তো হচ্ছে আজকে ফাইনালি ডিসাইড করেছি ডিনারে বানাবো হচ্ছে চাউমিন, যেমন আমি সবজি টবজি দিয়ে বানাই। তো এবার রুটি করতে গেলে তার সাথে তরকারিও করতে হতো, তার জন্য বললাম যে একটা কাজ করি, তুমি অনেকদিন ধরে চাউমিন খেতে চাচ্ছি, তো চাউমিনই করি। তো এসে চাউমিনটাকে সেদ্ধ করে সবজি কাটাকুটি করা হয়ে গেছে, এখন জাস্ট বসিয়ে দেবো। অনেকটাই টাইম লাগলো, সেই 9টার সময় এসছি, প্রায় 20 থেকে 25 মিনিট লাগলো এসব জোগাড় করতে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে এই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ডিমের ভুজিয়া করে নেবো। এই ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এই থেতো করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। এটা দিলে না খেতে খুব মানে ভালো হয়, টেস্টটা এত সুন্দর আসে। এবার সবজিগুলোকে দিয়ে দেবো। এখনই গন্ধটা এত সুন্দর আসছে। হয়ে গেছে চাউমিন, বেশি কিছু দিইনি, জাস্ট সয়া সস দিয়েছি ব্যাস, আর অন্যান্য কোনো সসই দিইনি। দেখতে ব্যাপকটাই হয়েছে। কি বিভৎস গরম লাগছে, পুরো ঘামিয়ে গেছি। কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো হয়ে গেছে, এখন ডিনার করে নিই। আজকের ইয়াম্মি ডিনার এগ চাউমিন।
দেখতে কিন্তু পুরো বাজারের মতো হয়েছে বলো। খেতেও তাই হয়েছে, আমি খেলাম না। ঠিক আছে, এখন ডিনার করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। আর কি বিভৎস গরম পড়েছে, মানে রীতিমতো আর টেকা যাচ্ছে না, কি জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। আর এখন বাজে হচ্ছে 9টা, মানে এখনই এতটা পরিমাণে গরম, আর সারা দিন তো পড়েই আছে। তো এই এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে ওয়ার্কআউট ক্লাসটা আছে, তারপরে হচ্ছে রান্নাবান্নাও করতে হবে। আর এত গরম না যে রান্নাঘরেও অব্দি যেতে ইচ্ছে করে না, মানে ফ্যান ছাড়া 5টা মিনিটও থাকা যায় না, এতটা পরিমাণে গরম। তো কি জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। আর আজকে ওয়েদার রিপোর্টটা চেক করছিলাম, দেখছিলাম তো হয়তো ওই সোমবার দিন দিয়ে হয়তো বৃষ্টি হতে পারে, বা দেখা যাক, হয় না। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো আমার টাইম ফুল গাছে কত, মানে প্রত্যেকটা গাছই তো প্রায় বলতে পারো যে গরমে অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার টাইম ফুল গাছগুলোতে না বেশ প্রতিদিন অনেক অনেক কটা করে ফুল ফুটছে। আর গাছটা মানে এমন না, ফুলে ভরে থাকলে দেখতে কি ভালো লাগে। আর এই দেখো, দেখেছো পুরো গাছ ভর্তি করে ফুল এসছে, কতগুলো ফুল। বিশেষ করে এই ফুলটা দেখো, হাফ দিক ফুটেছে পিঙ্ক, আর হাফ দিকে এমন এই বেবি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন, দেখতে কি ভালো লাগছে। দেখো সারা গাছ জুড়ে ফুল হয়েছে, আরও প্রচুর কুড়ি মানে এসছে, প্রত্যেক দিন অনেক কটা করে ফুল হয়। আর এইখানে তো এই বগেনভেলিয়াটার প্রায় ধরতে গেলে সমস্ত ফুলই পড়ে গেছে, আর এটাতে তো এখনো ফুলই আসলো না। আর এই গাছগুলোর অবস্থাও খুব বাজে, আর বিশেষ করে এই গাছটা দেখেছো কি অবস্থা হয়েছে। আর ইঁদুরের জন্য তো গাছটা বাড়তেই পারছে না। তো যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে ওয়ার্কআউট ক্লাসটা আছে সেটাতে জয়েন করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.